আমরা দাবি হইল ফেয়ার নির্বাচন আর গণভোট আর নির্বাচনী লেভেল প্লেইং ঠিক করা। এই সমাবেশের প্রধান দাবি হচ্ছে আমরা জুলাই সনদের ভিত্তি এবং 2 নম্বর দাবি হচ্ছে গণভোট নির্বাচনের পূর্বে যাতে বাস্তবায়ন হয়। বিশেষ করে গণভোট যদি নির্বাচনের পূর্বে বাস্তবায়ন হয় তাহলে জনগণ তাদের ভোটাধিকার এবং গণভোটের যে চাহিদা প্রয়োগ করতে পারবে। আর যদি জাতীয় নির্বাচনের ভোট এবং গণভোট একসাথে হয়ে যায় তাহলে জনগণ এটা বাছাই করতে পারবে না এবং এই দুইটার মধ্যে সমন্বয় করতে পারবে না। এবং জুলাই ভিত্তির যে আইনি ভিত্তি থাকার প্রয়োজন ছিল, এই ভিত্তিটা নির্বাচনের আগে বাস্তবায়ন না হওয়ার কারণে জুলাইয়ের জন্য যে 2000 শহীদ এবং 30,000 আহত ভাইয়েরা রক্ত দিয়েছে, এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, এই স্বাধীনতার প্রকৃত স্বাদ বাংলার জনগণ ভোগ করতে পারবে না। আজকের দাবিতে কর্মসূচিটা হলো যে এই গণভোটে যাতে সবাই হা ভোট দেয়, এটাই মূলত অন্যতম দাবি। বাংলাদেশ জামাতে ইসলামের পতাকা নিয়ে আমরা মিছিলে হুড়ুতে কাটছি। আমরা যেন জামাতে ইসলাম সবচেয়ে উচ্চতা হয়, সব মানুষের বুঝে যে বাংলাদেশ একটা শক্তি দল। আমরা সন্ত্রাসমুক্ত দেশ করবো আর নৈরাজ্য অত্যাচার যারা নির্যাতন করছে এদেরকে এই দেশ থেকে চিরতরে বিদায় করবো আর দাঁড়িপাল্লা আমাকে ভোট দিয়ে যুক্ত করবো। জাতি এই প্রত্যাশা করে যদি আগামীতে 8 দলীয় জোট ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং এদেশের জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনার যে সুফল ভোগ করবে। এবং আমরা প্রত্যাশী যে আগামীতে যেন 8 দলীয় জোট ক্ষমতায় যায় এবং এদেশের মানুষ ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ রাষ্ট্র সুফল ভোগ করে এদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। বিগত ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে, এর বিচার বিলম্বিত হয় আমরা খুবই মর্মাহত। অথচ খুব দ্রুত গতিতে তাদের বিচার করা দরকার ছিল। যেরকম ভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে, এরকম ভাবে যে সমস্ত মা বোনদের বুক খালি হয়েছে, যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছে, যে সমস্ত মহিলারা বিধবা হয়েছে, এই সমস্ত মা বোনদের, এই সমস্ত বাচ্চাদের আর্তনাদ আমাদেরকে এখনো মর্মাহত করে। এই জন্য আমি সরকারের প্রতি আমরা খুবই বিরক্ত এবং আশ্চর্যান্বিত হই যে এত খুন এবং এত অত্যাচার করার পরে তাদের বিচারে এত কেন গড়িমিশি করা হচ্ছে। কাদের ইশারায়, কাদেরকে খুশি করার জন্য তাদের বিচার কার্যক্রমকে এত বিলম্বিত করা হচ্ছে। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্ত খুনিদের এবং তাদের সহযোগীদের আইনের আওতায় যেন নিয়ে আসা হয় এবং দ্রুত তাদের বিচার নিষ্পত্তি করে। সারা বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে নির্বাচন আগেই, আমার মনে হয় যদি লেভেল প্লেইং যদি না হয় তাহলে কতটুকু ফেয়ার নির্বাচন হবে। মূলত লেভেল প্লেইং ওইটা হওয়ার জন্য সারা দেশে দেশব্যাপী যে বিভাগীয় সমাবেশ যেগুলা 8 দলীয় জোটের মাধ্যমে হয়েছে, ওইটা মূলত লেভেল প্লেইং এবং বিশেষ করে জুলাই সনদের যে বাস্তবায়ন যেটা আছে বাস্তবা, ওইগুলা মূলত এই বাস্তবায়নের জন্য মূলত এই 8 দলীয় জোটের যে মেইন সমাবেশ।